নমস্কার, আপনাদের সকলকে সুপ্রভাত এবং দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোর উৎসবে দীপাঞ্জলি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা দুজন শিল্পীকে পেয়েছি আমাদের মধ্যে। যদিও শিল্পী দুজনকেই আপনারা আগে অনেকবার আমাদের সিটি ভিএনের পর্দায় দেখেছেন, আপনাদের ভীষণই পরিচিত। যাব প্রথমে পৃথার কাছে, সঙ্গীত শিল্পী পৃথা দত্ত। পৃথা, তোমাকে স্বাগত, সুপ্রভাত। এবারে যাব বাচিক শিল্পী শ্রী চন্দন চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত, সুপ্রভাত। নমস্কার। সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের স্বাগত জানাবো আমাদের সহযোগী শিল্পীরা যারা আছেন যন্ত্রানুষঙ্গে। কিবোর্ডে অভিজিৎ দা, গিটারে বিশ্বনাথ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপারে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোর উৎসবে দীপাঞ্জলি। প্রথমেই যাব পৃথার কাছে। পৃথা, শুরুতে কি শুনব? তুমি নির্মল কর। বেশ। মর্ম মুছায়
ভীষণ সুন্দর, খুব ভালো পৃথা। আমাদের পঞ্চকবির অন্যতম কবি রজনীকান্ত সেন, যিনি কান্তকবি নামেও পরিচিত, সেই রজনীকান্ত সেনের একটি লেখা একটি সুন্দর নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আমরা এবার যাব চন্দনদার কাছে। চন্দনদা, কি শুনবো এবার? আমি স্বামী বিবেকানন্দর লেখা কবিতা কালিদি বাদার, সেটা বাংলাটার অনুবাদটা হলো মৃত্যুরূপা মাতা। বেশ। হ্যাঁ, এটা অনুবাদ করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। এই মৃত্যুরূপা মাতা কবিতা স্বামীজি এটা লিখেছিলেন, সেটা আমি করব। আচ্ছা। তো এখানে কবিতাটা খুব বিশেষত্ব হলো, এখানে একটা লাইন আছে লাস্টে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, সাহস করে যে দুঃখ দৈন্যকে চায় এবং মৃত্যুকে যে বাঁধে বাহু পাশে, মৃত্যুকে যে বাহু পাশে বাঁধে, মাতৃরূপা তার কাছে আসে, মা কালী তার কাছেই থাকেন। সেরকম রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছে, আমাদের জীবনটাকে আমরা, মৃত্যুটাকে আমরা জীবনের জানলা দিয়ে দেখি বলে বড় ভয়ঙ্কর লাগে, কিন্তু মৃত্যুর জানলা দিয়ে দেখলে মৃত্যুটা সুন্দর, জীবনটা। সে বলছে সেরকমই একটা কবিতা, মৃত্যুরূপা মাতা। বেশ। হ্যালো হ্যালো। মৃত্যুরূপা মাতা, স্বামী বিবেকানন্দ। নিঃশেষে নিভেছে তারা দল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ুবেগ, লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলে উপারি ফুৎকারে উড়ায়ে চলে পথে, সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরিচূড়া যিনি নভস্থল পরশিতে চায়, ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়, লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে, মৃত্যুরূপা মা আমার আয়, করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে, কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। বাহ, বেশ, ভীষণ ভালো লাগলো। সকালটা একদম অন্যভাবে আমাদের ভরে উঠছে পৃথার গান এবং চন্দনদার কবিতা। আমরা যাব পৃথার গানে, তবে তার আগে একটু বলি যে আমরা আছি আলোর উৎসবে দীপাঞ্জলি, অর্থাৎ আর কয়েকদিন বাদে মা কালীর পুজো, মা কালীর আরাধনা। সেই উপলক্ষেই আমরা সিটিভিএনের পর্দায় শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান আলোর উৎসবে দীপাঞ্জলি। তো মা কালী সম্পর্কে একটু বলি। মা কালী হলেন হিন্দু ধর্মের একজন প্রধান দেবী, যিনি আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে সময়, মৃত্যু এবং পরিবর্তনের দেবী হিসেবে পূজা করা হয়। তন্ত্র অনুসারে তিনি দশ মহাবিদ্যার প্রথম দেবী এবং তার রূপ অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর হতে পারে, তবে এটি ভক্তদের জন্য শান্তিদায়ক ও মুক্তিদায়ী। যদিও সাধারণত তাকে কালো বা নীল রঙের দেবী হিসেবে দেখা যায়, তার সবুজ রূপও আছে, যেমন কিছু জায়গায় মা পূজিত হন সবুজ কালী হিসেবে। আমরা আছি আলোর উৎসবে দীপাঞ্জলি এই অনুষ্ঠানে। আমরা প্রথমেই গান শুনলাম, কবিতা শুনলাম, আবারও যাব পৃথার কাছে। এবারে কি শুনবো পৃথা? আমি আমার মা তংহি তারা গানটি গাইছি। আমি আমার মা তংহি তারা গানটি গাইছি। বেশ।
সর্বঘটে অর্ঘ্য ফুটে সাকার আকার নিরাকার মা তঙ্গিতারা আমার মা তঙ্গিতারা। তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গো মা। অকুলেরও প্রাণকর্ত্রী সদাশিবের মনোহরা মা তঙ্গিতারা আমার মা তঙ্গিতারা। তুমি ত্রিগুণধরা পরাৎপরা মা তঙ্গিতারা আমার মা তঙ্গিতারা আমার মা তঙ্গিতারা আমার মা তঙ্গিতারা। আমরা তারা মায়ের গান শুনলাম, মা জননী তারা। আসলে মায়ের তো অনেকগুলি রূপ। এই যে দশ মহাবিদ্যা, যে আমরা মায়ের 10টি রূপ পাই, সেই সম্পর্কে একটু বলি। মহাবিদ্যা বা দশ মহাবিদ্যা সনাতন ধর্মে দেবী অর্থাৎ দিব্য জননী নিরাকার আদ্যাশক্তি পার্বতীর সাকার 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। এই 10টি রূপ হল দেবী পার্বতীর 10টি স্বরূপ। দেবীত্বের এই ক্রমবিকাশে একদিকে যেমন রয়েছেন ভয়ঙ্করী দেবী মূর্তি, তেমনি অন্য প্রান্তে রয়েছেন অপরূপা সুন্দরী দেবী প্রতিমা। আমরা আসবো সেই দেবী প্রতিমার রূপের ব্যাখ্যায়, তবে তার আগে আবার যাব চন্দনদার কাছে। চন্দনদা, এবারে কি শুনবো? এবার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি কবিতাটা দিয়ে আমি অঞ্জলি দেব শ্যামামাকে। আচ্ছা, বেশ। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ এ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। বাহ, ভালো লাগছে দাদা।
একটু জানতে চাইছি যে এই যে কবিতা আপনি বলছেন, না দেখেই বলছেন দেখছি, তার অর্থ এইটি যে আপনাকে তো এই কবিতা নিয়ে চর্চা করতে হয়, বা এই কবিতার চর্চা কবে থেকে শুরু হলো, বা কিভাবেই এখনো কি এই কবিতা নিয়েই থাকেন, নেশা পেশা দুটোই, নাকি কবিতার সম্পর্কে যদি একটু বলেন? কবিতার মধ্যে যে অন্তর্নিহিত অর্থটা বুঝতে যখন পারি খুব ভালো লাগে আমার। একদম। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের লেখার মধ্যে এমন একটা জিনিস আছে, একটা মিষ্টি ফিলিং মনের, ওটা একটা প্রতিধ্বনি পাওয়া যায়। সেই জন্য বারবার আমাকে টানে। আমি মাঝে অনেক কিছু জ্ঞান লাভ হয় এর মধ্যে থেকে, অনেক জানাও যায়। আর দ্বিতীয় কথা হলো, আমি কবিতা ভালো লাগে, ছোটোবেলায় করতাম, মা শিখিয়ে দিত, বিভিন্ন ফাংশানে করতাম, আবৃত্তি করতাম ছোটোবেলায়। তারপর তো বিভিন্ন বাইরে বাইরে হোস্টেলে পড়ার জন্য, চাকরির জন্য যাওয়াতে আর হয়নি। এখন যে চাকরিটা পেয়েছি একটু টাইম পাই বলে আবার নতুন করে শুরু করছি 2016 সাল থেকে। আচ্ছা আচ্ছা, বেশ। এই যে ভালো লাগার একটা জায়গা, চাকরির পাশাপাশি এই যে আপনি এই কবিতার চর্চাটাকে যে বজায় রেখেছেন সেই ছোট্টবেলায় শেখা, কিন্তু পরবর্তীতে এই যে ভালো লাগাটা ছিল বলেই আপনি আবার নতুন করে শুরু করেছেন। আসলে পেশা তো আমাদের থাকবেই না, সেটা তো আমাদের করতেই হয়, কিন্তু যে ভালো লাগার জায়গাটা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমাদের জীবনে দুটো জিনিস দরকার, একটা জীবিকা, একটা জীবন। জীবিকা মানে অর্থ উপার্জন করে আহার জোটানো, কিন্তু আরেকটা হলো জীবন, সেটা হলো প্রাণ, সংস্কৃতি, শিক্ষা, তারপরে ধর্ম, চিত্রকলা, ভাস্কর্য। ওটা আমাদের মনের জোর, ওটাই আমাদের মানে আত্মার একটা চাহিদা, একদম ওইটাকে জোর দেওয়া উচিত আমাদের। এবং ভালো থাকার একটা জায়গা। আমাদের জীবনে তো নানা ওঠাপড়া থাকে, হ্যাঁ, চড়াই উতরাই থাকে, তো এই যে গান বা কবিতা যাই বলুন না কেন, এইগুলো কিন্তু মনটাকে শান্ত করে, এই সংস্কৃতি। আর এই সংস্কৃতির জন্যই কিন্তু আমরা ভালো থাকতে পারি, মনটাকে মিষ্টি করে, ক্রিয়েটিভিটি। বেশ, আমরা আবার যাব পৃথার গানে। পৃথার কথা তো শুনবই, তবে তোমার গান আগে শুনে নি।
বাহ, আমরা আজ শুনছি গান, সেই সঙ্গে কবিতা। আমরা আসবো আবার, কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি আলোর উৎসবে দীপাঞ্জলি এই অনুষ্ঠানে, এবং আমাদের সঙ্গে আজ আছেন দুইজন শিল্পী। আমরা একাধারে গান শুনছি এবং অপরদিকে শুনছি কবিতা। সঙ্গীত শিল্পী পৃথা দত্ত এবং বাচিক শিল্পী শ্রী চন্দন চক্রবর্তী। আমরা আবারও যাব চন্দনদার কাছে। চন্দনদা, এবারে কি শুনবো? এবার আমি লিপিকা কাব্যগ্রন্থের থেকে সওগাতটা করব। বেশ। পুজোর পরব কাছে, ভাণ্ডার নানা সামগ্রীতে ভরা, কত বেনারসি কাপড়, কত অলংকার, আর ভাণ্ড ভরে দই ক্ষীর, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে, মেজ ছেলে সওদাগর, ঘরে থাকে না। আর কয়টি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে। কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারাদিন ধরে দেখছে ভারে ভারে সওগাত চলেছে। সারে সারে দাসদাসী, থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা। দিন ফুরলো, সওগাত সব চলে গেল। দিনের শেষ নৈবেদ্যের সোনার থালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হলো। ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে, মা, সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না। মা হেসে বললেন, সবাইকে সব দেওয়া হয়ে গেছে, এখন তোর জন্য কি বাকি রইল, এই দেখ। এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বললে, সওগাত পাবো না? যখন দূরে যাবি তখন সওগাত পাবি, আর তোর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে। মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস। বাহ, কি সুন্দর কবিতাটা, খুব ভালো, ভীষণ সুন্দর কবিতা, এবং আপনি বললেনও খুব সুন্দর, খুব ভালো। জানি না কেমন হয়েছে, মানে অর্থটা ভীষণ সুন্দর না? সাংঘাতিক। মা এবং ছেলের মধ্যে মিষ্টি একটা ভালোবাসা, একদম। স্নেহ। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার তো এই যে রবীন্দ্রনাথের মন থেকে এই মিষ্টি জিনিসগুলোই বের হয়। আর আমরা তো তার কবিতা, গান, এই সমস্ত কিছুই তো পাই, যে এক নিগূঢ় অর্থ আমরা রবি ঠাকুরের সমস্ত সৃষ্টির মধ্যে পাই। আমরা আবার যাব পৃথার কাছে। পৃথা, কি শুনবো? সদানন্দময়ী কালী। বেশ। সদানন্দময়ী
আমরা যে দশ মহাবিদ্যার কথা বলছিলাম, সেই দশ মহাবিদ্যায় আমরা যে রূপগুলো আমরা দেখতে পাই মায়ের, সেইগুলো একটু বলছি। দশ মহাবিদ্যায় আমরা মাকে দেখতে পাই মা কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। তবে মহাবিদ্যার সংখ্যা নিয়েও মতান্তর রয়েছে। এমনকি একটি মতে বলা হচ্ছে যে মহাবিদ্যার সংখ্যা ২৭। দুর্গা, কামাখ্যা ও অন্নপূর্ণাও রয়েছে সেখানে। আবার মালিনী বিজয় গ্রন্থ মতে মহাবিদ্যা হলেন কালী, নীলা, মহাদুর্গা, তরিতা, ছিন্নমস্তিকা, বাগান্দিনী, অন্নপূর্ণা, প্রত্যঙ্গিরা, কামাখ্যাবাসিনী, বালা, হিংলাজ, ভামরি, মাতঙ্গী ও শৈলবাসিনী। আমরা টুকরো টুকরোভাবে মায়ের কথাতে থাকবো, আবার শুনবো গান, কবিতা। আবারও আমরা যাব চন্দনদার কাছে, কবিতা শুনবো। তবে তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে জানাই, আমরা কিন্তু আপনাদের প্রত্যেক দিনের মতো আপনাদের ফোনের অপেক্ষায় আছি। টেলিভিশন স্ক্রিনে যাওয়া যে সরাসরি ফোন করার নাম্বারে অবশ্যই আপনারা ফোন করুন, এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে এবং মা কালী সম্পর্কে আপনাদের মতামতও কিন্তু আমরা জানতে চাই। এবং আমরা জানি যে আপনাদের কাছ থেকে অনেক তথ্য আমরা পাই এবং তাতে আমরা সমৃদ্ধ হই। তাই আজও কিন্তু আমরা অপেক্ষা করে আছি আপনাদের ফোনের জন্য। আবারও যাব গানে, কবিতায় যাব এবার। বন্ধু চলে এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? বিশ্বজিৎ দাস টাকি থেকে। একটু জোরে বলবেন দাদা। বিশ্বজিৎ দাস টাকি থেকে। হ্যাঁ বলুন দাদা, সুপ্রভাত। হ্যাঁ, আমি সিটিভিএন এর নিয়মিত দর্শক, প্রতিদিন সকালে প্রোগ্রামগুলো দেখি। তা সামাসঙ্গীত খুবই ভালো লাগছে। যদি দোষ কারো নয় গোমা, না তো দেখে যা রে, দুটোর মধ্যে যে কোনো একটা যদি গান শোনানো হয়। গানের কথাগুলো কি বোঝা গেল একটু? হ্যাঁ, দোষ কারো নয় গোমা। ও আচ্ছা আচ্ছা, দোষ কারো নয় গোমা। হ্যাঁ, আমাদের যদি সম্ভব হয় অবশ্যই শিল্পী শোনাবেন। ধন্যবাদ দাদা, পাশে থাকবেন এইভাবে। কবিতায় যাব দাদা, কি শুনবো এবার? আমি এবার ঈশ্বরকে উদ্দেশ্য করে লেখা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতাটা করব। বেশ। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরড, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমারও ক্ষণিক খেলারও লাগিয়া মরুতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমারও বিজনবাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানুষ কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কাবার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটে। যে সুরে বাঁধিলে এ বিনাথ তার নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমারই রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান,
যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহোয়ার বার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। আমরা শুনলাম চন্দনদার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা, একটি অতি বিখ্যাত কবিতা। আমরা আবারও যাব পৃথার কাছে, পৃথার গান শুনব। তবে তার আগে তোমার কাছে একটু জানতে চাইব, তোমার এই গানের চর্চা, সঙ্গীতের চর্চা, এই সম্পর্কে যদি তুমি কিছু বলো। চর্চায় আছি এখন, কিন্তু মানে যেহেতু এখন আমাকে সংসারটাও দেখতে হয়, একসঙ্গে গানটাও করতে হয়, হয়তো মানে ফুল ফ্লেজের যেটা বলে অতটা হয়তো হয়ে ওঠে না। তো তবু চালিয়ে যাচ্ছি, যতটুকুনি পারছি সবকিছু মেনটেন করে যতটুকু পারছি চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব সেরকম। এই যে সমস্তটা কমপ্লিট করে মেনটেন করে যে করছো, এটাই তো অনেকটা, তাই না? সেটাই চেষ্টা চালাচ্ছি। এটাই তো হয় যে সব কিছু করে তুমি তো গান মানে পেশায় তো তুমি বোধহয় কিছু, আমি তোমার কাছে যেটি শুনেছিলাম যে গান নেশা এবং পেশা দুটোই তোমার। হ্যাঁ, তো ঠিক এইভাবেই চলবে। ছিলাম আমি স্কুলের টিচার ছিলাম, তো সেটাও আমার ওই সংসারের জন্যই হয়ে ওঠেনি পুরোটা, মানে ধরে রাখা, মেনটেন করতে পারছি না দুটো দিক। আমার হাজব্যান্ডও যেহেতু বাড়িতে থাকেন না, মানে খুব ট্রাভেল থাকে, সায়েন্টিস্ট উনি, তো সেই জন্য আমাকে মোটামুটি একাই পুরোটা মেনটেন করতে হয়। সব কিছু সামলে যতটুকু পারছি করছি, ভবিষ্যতে হয়তো বাচ্চারা আর একটু বড় হয়ে গেলে হয়তো আরেকটু সময় দিতে পারবো, এটাই আশা রাখছি। হ্যাঁ, অবশ্যই এই আশাটাই রাখতে হবে, তাহলেই দেখবে সব ঠিকঠাক হয়ে গেছে। ইচ্ছেটাই প্রধান, ইচ্ছেটা থাকলে সবকিছু হয়ে যায় ঠিকঠাক, তাই না? ইচ্ছেটা সম্পূর্ণ আছে। একদম একদম ঠিক আছে পৃথা, আবার গান শুনি। কি শুনবো এবার? এবার আমি করছি আমার মায়ের পায়ের জবা হয়ে। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে তার নয় রে ভুয়া আভরণ, গন্ধ না থাক তার গন্ধ না থাক যা আছে তাই নয় রে ভুয়া আভরণ, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। জানি জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের হারায়, জানি জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়, ওরে তোর মতো যে নেই গো তাদের মায়ে বয়ে আলাপন, তোর মতো যে তোর মতো যে নেই গো তাদের মায়ে বয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, মনের মাঝে পড়ে হয় বুঝিবা ভয়, আমার তাই
এত লাগে ভয়, বুড়ো খুনের মাঝে পড়ে হয় বুঝিবা ভয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। ও মন তাই বলিয়ায়, ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে তাই হয় রে বুড়ো আভরণ, গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে তাই নয় রে ভুয়ো আভরণ। মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে। ভীষণ সুন্দর গাইলে এবং এই গানটি ভীষণ জনপ্রিয় গান। আর যখন ভীষণ জনপ্রিয় গান একটা শোনা হয় তখন আরও বেশি ভালো লাগে। খুব ভালো পৃথা। এই যে মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তাই না? তো আমরা তো এই যে জবাকে তো আমরা কোথাও যেন নিজেকে সমর্পণ করছি, জবাকে রূপক ধরে আমরা তো মায়ের পায়ে মনকে আমরা বোঝাচ্ছি। হ্যাঁ নিজেকেই তো সমর্পণ করছি। মায়ের পায়েই তো আমাদের সমস্ত কিছু, মায়ের পায়ের নিচেই তো আমাদের এই জগৎ সংসার, তাই না? সমস্ত কিছু, একদম। আমরা আবারও গান শুনলাম, আবার কবিতাতে যাব অবশ্যই। চন্দনদার কবিতা। চন্দনদা, এবার কি শুনবো? হ্যালো হ্যালো, রথযাত্রাটা আমি করব। এখানে আচ্ছা। অর্থ হলো এই প্রকৃতি বা বিশ্বব্রহ্মাণ্ডে যেখানেই যা সুন্দর সেটাই শক্তি, সেটাই ঈশ্বরের একটা ছোঁয়া। এই যে ঈশ্বর, আপনি কবিতাটা বলুন তারপর বলবো। এখানে যে সূর্যমুখী ফুল ফুটে হ্যাঁ, আছে হ্যাঁ, বলছে হ্যাঁ, ওটাই ঈশ্বর। কারণ সেই প্রকৃতির যে সৌন্দর্য আছে, সৌন্দর্যের প্রতি লোভ কবি- থাকা উচিত না, ভাব থাকা উচিত, মোহমুক্ত ভাব। সেখানেই কবিতা আচ্ছা কবি দাদা, একটু আপনাকে থামাচ্ছি দাদা, একজন বন্ধু চলে এসেছেন। আগে তো আমরা দর্শক বন্ধুদেরকে আমরা আগে চাই, কারণ বন্ধুরা আমাদের সঙ্গে আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি শ্রীভূমি আসাম থেকে বলছি, রতিরঞ্জন শর্মা। সুপ্রভাত দাদা, বলুন। আমি আপনাদের নিত্য শ্রোতা এবং দেখি সকালের অনুষ্ঠান দেখে ভালো লাগে। আজকের এই দীপাঞ্জলি অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে আর কি। আপনাদের অনুষ্ঠান একদম মনোমুগ্ধকর। অনেক ধন্যবাদ দাদা, বলুন। আপনাদের এটা নয়, প্রতিটি অনুষ্ঠান দেখি, প্রতিদিন রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেক অনুষ্ঠান হয় সকালবেলা, আমি সেগুলো দেখে দিন শুরু হয়। তার জন্য শুধু না, শিল্পীর কাছে একটু যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিল্পীর সঙ্গে কথা বলুন। আমাদের দুজন শিল্পী আছেন আজকে। আমি নামটা জেনে নিতে পারিনি। আপনি কি সঙ্গীত শিল্পীর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সঙ্গীত হ্যাঁ, শিল্পী যিনি পৃথা গান দত্ত। করছেন। পৃথা দত্ত। আচ্ছা। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। আপনার গান খুবই সুমিষ্ট এবং মায়ের যে সঙ্গীত করছেন দাদা মনোমুগ্ধকর, আনন্দ লাগছে। এই ধন্যবাদ। বাহুলি উৎসবের আগে এ ধরনের অনুষ্ঠান আমাদের মনকে খুব জয় করে, মন ছুঁয়ে যায় এবং সঙ্গীতকে শুনি আমরা এটাই মুগ্ধ হয়েছি। আপনার একটা শুভ বিজয় এবং প্রীতি এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানালাম। সৎসঙ্গে এবং সিটিভিএনের সকল কর্মীকে এবং সকল যারা যুক্ত আছেন এবং যাদের অ্যাঙ্কর করছে সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ দাদা, পাশে থাকবেন। আপনাকেও অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দীপাবলির। এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। যাবো রথযাত্রা। একদম। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্ত্রী, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির
ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়, তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথাটা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বলল, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল, দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই, এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে বলল, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারে দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। একদমই তাই। এই যে দুঃখী বলছে যে তার দুয়ারে দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছেন, এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে দিয়ে এই বার্তাই দিতে চেয়েছেন যে ঈশ্বর সকল কিছুর মধ্যে রয়েছেন। কেবলমাত্র সেই মূর্তির মধ্যেই যে ঈশ্বর রয়েছেন তা কিন্তু নয়, তিনি কিন্তু সেটি বলেননি। সকল মানুষের মধ্যে, এমনকি প্রত্যেকটি জীব জগতের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বর্তমান। আর এই কবিতা, এই রথযাত্রা কবিতা, সেটাই হচ্ছে হয়তো প্রকৃষ্ট উদাহরণ। মানে ফুল ফুটে আছে, মানে হ্যাঁ, এই যে বিশ্বব্রহ্মাণ্ডে দুটো জিনিস আছে আইনস্টাইনের থিওরি অনুযায়ী, শুভ অশুভ। যেখানেই যত শুভ সেটা ঈশ্বরের ছোঁয়া। এই যে যত সুন্দর পৃথিবী, ফুল গাছপালা, ঈশ্বরের ছোঁয়া। সেই আমরা অনেক কিছু রূপ অত সুন্দর দেখি, কিন্তু আমাদের সেই রূপের প্রতি লোভ থাকা উচিত না, ভাব থাকা উচিত। সেই জন্য রবীন্দ্রনাথ এই কবিতাটা লিখে, যেখানে সূর্যমুখী ফুটে আছে, দুঃখী বলছে, এটা তো আমার ঈশ্বর, এটাই আমার ঈশ্বর। সকলেই যাচ্ছে রথযাত্রা, কেউ বাকি নেই। যে ময়ূরপঙ্খী, দাস দাসী, সিপাহী শান্তি সব দলে দলে চলছে, কিন্তু রাজা বলছেন যে ওকেও ডেকে নিও। দুঃখী সে করুণা করে বলছে, কিন্তু দুঃখী বলছেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, রবীন্দ্রনাথ লিখেছে কিন্তু দুঃখী। কারণ দুঃখ এমন একটা জিনিস মানুষের জীবনে অন্তরকে পরিষ্কার করে দেয়, যে কাঁদে দুঃখে তার মন পরিষ্কার হয়ে যায়। দুঃখ পাওয়া, নিন্দা পাওয়া, অপমানিত হওয়া, এগুলিকে বলে অমৃত। এতে মনটা পরিষ্কার। দুঃখী সারা জীবন দুঃখে ঈশ্বরকে অন্য জগতে দেখতে পেয়েছে, অন্য ফিলোসফিক্যাল তার জ্ঞান চলে এসেছে, ঈশ্বর দেখছে ফুলের মধ্যে। একদম একদম। আমরা থাকবো গানে, কবিতায়, অবশ্যই থাকবো, গান শুনবো, কবিতা শুনবো, কিন্তু ওই যে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি আলোর উৎসবে দীপাঞ্জলি অনুষ্ঠানে, আর আমাদের মধ্যে আছে আজ দুজন শিল্পী, সঙ্গীত শিল্পী পৃথা দত্ত এবং বাচিক শিল্পী শ্রী চন্দন চক্রবর্তী। আর আপনারা আছেন আমাদের সঙ্গে, তাই আবারও বলছি, আপনাদের ফোনের অপেক্ষায় আছি। আপনারা ফোন করলে যেমন আমাদের ভালো লাগে, এবং সেই ভালো লাগাটাও আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। আপনারাও আমাদের কাছে নানা রকম আপনাদের অভিজ্ঞতা, ভালো মন্দ সবটাই ভাগ করে নিতে পারেন। তাই অবশ্যই ফোন করুন টেলিভিশনের স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে, সরাসরি ফোন করার নাম্বারে। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। আবারও যাব পৃথার কাছে। কি শুনবো পৃথা? একবার বিরাজ গো মা। বেশ।
বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তো কি বুঝিতে পারি।
ভালো, ভীষণ সুন্দর। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার দিদি ভাই, আমি হাবড়া উত্তর 24 পরগনা থেকে অশোক সরকার বলছি, কামারথোবা। সুপ্রভাত দাদা, বলুন। দিদি, আমার একটা অনুরোধ বাচিক শিল্পীর কাছে, যে আজকের যে ভয়াবহ অবস্থাটা চলছে আমাদের নিজেদের মধ্যে, তার সেই কাজী সাহেবের ওই কবিতাটা যদি একটু বাচিক শিল্পী বলেন করেন, আমি খুব ধন্য হব। সেটা হচ্ছে যে আমরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান। আচ্ছা, ভীষণ ভালো, ধন্যবাদ। কিন্তু প্রশ্ন হলো, আমি ওটা প্রিপারেশন নিয়ে আসিনি এখানে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটু ভুলে যাওয়ার চান্স থাকতে পারে, তো রিস্ক নিচ্ছি না। করেছি আমি আগে, না উচিত ছিল যদি আমার, এটা একটু ভুল তো ক্ষমা করবেন। একটু প্রিপারেশন নিয়ে আমি ঠিক আসিনি, আর্ধেক বলতে হয়তো ভুলেই যাবো, আরও বাজে হবে। অনেক ধন্যবাদ দাদা, এই যে আপনি ফোন করলেন এবং আপনি আপনার অনুরোধটি জানালেন, তো এই কারণেই আমাদের অনেক ভালো লাগা। আপনি এইভাবেই পাশে থাকবেন। আজ তো শিল্পী ওনার মতো করে একটু সাজিয়ে এনেছেন, তো যদি সম্ভব হয় তো শোনাবেন, আর না হলে উনি যেদিন পরবর্তীতে আসবেন অবশ্যই এটি একটু দাদা মাথায় রাখবেন, তাহলে অবশ্যই উনি শোনাবেন। এরপরে বেশিরভাগ নজরুলই আমি তৈরি করে আসবো। অনেক ধন্যবাদ দাদা, পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে। এবারে কি শুনবো? এবার আমি 1400 সালটা করব। বেশ। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল বরে। আজি নব বসন্তে প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করে পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্দনহীন উন্মত্ত অধীর উড়াই চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখনো করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তে আনন্দ অভিবাদন পাঠায়ে দিলেম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। বাহ, যে বন্ধু বললেন একই বৃন্তে দুটি কুসুম, আমি দু লাইন একটু পড়ছি। কবিতাটা একেবারেই ছোট্ট। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে একসে নারীর টান। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। একসে দেশের খাই গো হাওয়া, একসে দেশের জল, একসে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল। একসে দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাঁই। এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমি একটা কথা বলবো, একদম। যারা প্রকৃত অ্যাকচুয়ালি ধর্মটা কিন্তু অতি ইন্দ্রিয়র ব্যাপার। সাধারণ মানুষ ধর্মটা কিন্তু ভাবে পূজা টুজা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ধর্মের উদ্দেশ্য স্বামীজি বলেনি। যে পুরুষ যে মানবী বা মানব ঈশ্বরকে দর্শন করবেই, তখন দেখবে যে সে
সব ধর্মই এক। একদম। এর আগে কিন্তু আমরা হিন্দু মুসলমান করব, যেই সে তার মধ্যে মুক্তি লাভ হবে, সেদের সবই তো একই জিনিস, বিভিন্ন পথ। সেটাই। তো একটা লোক, যত মহাপুরুষ দেখবেন, রিসেন্ট যে জুবিন গর্গ মারা গেছে, সবচেয়ে বড় ক্রেডিট তার। ওখানে আমি ছিলাম তো আসামে, বাঙালি অসমের মধ্যে খুব মারামারি, এবং ইদানিং হিন্দু মুসলমান ও সব এক করে দিয়েছে। একদমই তাই। সেটাই আমার কাছে খুব ভালো লাগে। বেশ, আমরা যাবো পৃথার গানে। পৃথা, কি শুনবো? সকলই তোমারই ইচ্ছা, মায়ের ইচ্ছাতেই তো সব। একদম। একদমই তাই। এর থেকে বড় সত্যি কথা আর কি হতে পারে? আমরা যা করছি তিনিই আমাদেরকে চালাচ্ছেন, আমাদের যা হচ্ছে এটা ভেবে নিতে হবে তিনিই করছেন, কিন্তু তাই না? ভুল, নিন্দে, প্রশংসা সবকিছুই তার ইচ্ছে। আচ্ছা, বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি লক্ষ্মীকান্ত অধিকারী, বসিরহাট থেকে বলি। বলুন দাদা, সুপ্রভাত। হ্যাঁ, আমি ওই একটা গানের রিকোয়েস্ট করবো, তাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, ওই কতদিন আপনার এই শ্যামা সঙ্গীতটা, ওই নয়ন ভরে একবার তোমায় দেখি, বড় সাত জাগে মাগো, নয়ন ভরে একবার দেখি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনি এই যে ফোনটা করলেন,
যদি সম্ভব হয়, আসলে আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, যদি সম্ভব হয় শিল্পী শোনাবেন, না হলে অবশ্যই শিল্পী যেদিন আগামী দিনে আসবেন অবশ্যই শোনাবেন। ধন্যবাদ, এইভাবে পাশে থাকবেন। আমরা চলে যাব একদম দাদার কাছে। চন্দনদা, কি শুনবো? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 5 নম্বর কবিতাটা। বেশ। অন্তরমম। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উত্তত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। রবি ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কবিতা গীতাঞ্জলির, এ তো আমাদের জীবনের মূল মন্ত্র। একদমই তাই, তাই না? আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, তাই আজ আর সময় নেই হাতে। আমাদের শেষ গান আমরা শুনবো, অর্থাৎ পৃথার কণ্ঠে গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নেব। আজকের অনুষ্ঠান শেষ করব তোমার গান শুনতে শুনতে। তার আগে পৃথা, তোমাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর তুমি সব সঙ্গীত পরিবেশন করলে এবং এত সুন্দর একটি সকাল তুমি আমাদের উপহার দিলে। সেই সঙ্গে চন্দনদাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো ভালো কবিতা আপনি শোনালেন এবং এত সুন্দর একটি সকাল আপনি উপহার দিলেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক দীপাবলির অনেক শুভেচ্ছা। হ্যাঁ, তোমাদেরকেও অনেক শুভেচ্ছা। দীপাবলি কাটান, শ্যামা পুজো কাটান, তোমরাও খুব ভালো থেকো। হ্যাঁ দাদা, দর্শকদের জন্য আমি আপনাকে সঞ্চালিকা দিকে আমার শ্রদ্ধা জানাই এবং আপনাকে আমার শ্রদ্ধা জানাই, সঙ্গীত শিল্পী অভিজিৎ দা, বিক্রম দা এবং মৃগাঙ্ক দাকে আমার শুভেচ্ছা এবং সম্মান জানাই, এবং সমস্ত ক্যামেরাম্যান, সমস্ত দর্শককে আমি আমার শুভেচ্ছা জানিয়ে সমস্ত জানালাম। সেই সঙ্গে স্বাগত জানাবো, সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা ছিলেন এতক্ষণ, ক্যামেরার ওপারে যারা ছিলেন এবং দর্শক বন্ধু আপনারা যারা ছিলেন এতক্ষণ, এবং আগামীতেও আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এই আশা রাখবো এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা পৃথার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। নমস্কার। ধীর হয়ে তুই বস দেখি মা, ধীর হয়ে তুই বস দেখি মা, খানি গামা রাখি রাগে, খানি গামা রাখি রাগে, দেখবনি তো লীলাময়ী, ধীর হলে তুই কেমন লাগে, ধীর হয়ে তুই বস দেখি মা, ধীর হয়ে তুই বস দেখি মা। শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখায় দেখবো যে, শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখায় দেখবো যে, চিন্ময় শিব শম্ভু কেন চরণ তলে শরণ মাগে, ধীর হয়ে তুই বস দেখি মা, ধীর হয়ে তুই বস দেখি মা। দেখবো যে জননী তুই সাকারা